এখানে একটি কথা এসছে কিছুক্ষণ আগে, আমাদের গৌস তার বক্তব্যে কয়েকটি কথা বলেছে। দেখুন, আহ, সব সময় সবকিছু বইয়ে হয়তো খুব সুন্দরভাবে সবকিছু লেখা থাকে, কিন্তু সেই লেখাগুলো, সেই গাইডলাইনগুলো যদি বাস্তবায়ন করতে হয় সেটা মানুষকেই করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সব কিছুর পিছনে বিষয় একটি থাকে, সেটা হচ্ছে ইন্টেনশন বা নিয়ত। আমরা বাংলায় যেটা বলি নিয়ত, ওই লোকটার নিয়ত কি। আমাদের সকলের নিয়ত যদি ভালো থাকে, অবশ্যই আমরা ভালো কিছু করতে সক্ষম হব। আমরা রাজনীতি করি, রাজনীতি কার জন্য করি? রাজনীতি মানুষের জন্য করি, রাজনীতি দেশের জন্য আমরা রাজনীতি করি। দেখুন, সারা পৃথিবীতে একটি 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 বিষয় গ্রহণযোগ্য আছে, একটি বিষয় কি সেটি? গণতন্ত্র। দুঃখজনকভাবে হলো বাংলাদেশে গণতন্ত্র চলার পথে বহু সময় বাধাগ্রস্ত হয়েছে। এই গণতন্ত্র যে চলার পথটি, গণতন্ত্র চলার পথটি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। আজকে আমি মনে করি এখানে আপনারা যারা আছেন, আমরা সকলে মিলে যদি একটি শপথ গ্রহণ করি এবং এই শপথটা যদি আমরা সকলের কাছে নিয়ে যেতে পারি, যে সেটি হলো যে কোনো মূল্যে হোক, আমরা যেই গণতন্ত্রের জন্য জুলাই আগস্ট মাসে প্রায় ১,৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন, যেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত প্রায় ১৬-১৭ বছর ধরে, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন, সেই গণতন্ত্রকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমরা যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ করতে পারি, তাহলে অনেক কিছুর সমাধান রাতারাতি হবে না, বাস্তবতা এটাই। তবে পর্যায়ক্রমিকভাবে আমরা সমাধান অনেক কিছুর করতে পারবো।